16,000 এমপ্লয়মেন্ট ক্যাপাসিটি ছিল পিক টাইমে। এই দমদমের কোনো পাড়া নেই, কোনো গলি নেই, কোনো কলোনি নেই যেখান থেকে কেউ না কেউ যেসবের কোনো না কোনো ডিপার্টমেন্টে কিছু না কিছু চাকরি। 98 সালে ডিসইনভেস্টমেন্ট হওয়ার পরে যখন রুইয়ারা নিল, তার 6 বছরের মাথায় যেসব লস থেকে আবার ফিরে এলো লাভে। 2004-এর ব্যালেন্স শিটে যেসব লাভের মধ্যে যেসবের মালিকেরা তখন প্রস্তাব দিয়েছিলেন 75% ওয়ার্কফোর্সকে তারা রিটেন করবেন, 25% ওয়ার্কফোর্স যাদের বয়স হয়ে গেছে বা বিভিন্ন কারণে সেভাবে এফেক্টিভলি ওয়ার্কিং কন্ডিশনে যারা নেই, 25% ওয়ার্কফোর্সকে অ্যাপ্রোপ্রিয়েট কম্পেনসেশন দিয়ে ভলেন্টারিলি রিটায়ারমেন্ট স্কিমের মতো ব্যবস্থা করে তাদের উপযুক্তভাবে কম্পেনসেট করে তাদেরকে রিটায়ার করানো হবে এবং 75% অ্যাক্টিভ ওয়ার্কফোর্সকে নিয়ে কোম্পানি চলবে। সমস্যাটা হলো সদিচ্ছার অভাব। যখন এই প্রপোজাল এলো, যেসব যখন লাভের মুখ দেখা শুরু করেছিল, আগে লাভ আর তার পরবর্তীকালে সবুজ, শ্রমিক ইউনিয়নের নেতারা দেখলো যে কোম্পানি ভালোভাবে চললে তাদের দাদাগিরির টেন্ডার গুলো আর বেরোচ্ছে না। তারা বলল একটা আলপিনো যে সবে তৈরি করতে দেবো না। যদি আপনাদের মনে থাকে, যারা দমদম এলাকার লোক, মাথায় একটু চাপ দিলে মনে পড়ে যাবে একটা কথা তখন খুব বলতো, যেসব থেকে একটা আলপিনো বেরোবে না যদি একজনকেও রিটায়ার করে না। সেই রিভাইভালের যে প্ল্যানিং টোটাল ভেস্তে গেল। যেসব বিআইএফআর এ চলে গেল একটা রুগ্ন অর্গানাইজেশনে পরিণত হল। 2013 সালে পশ্চিমবঙ্গ সরকার যেসবকে অধিগ্রহণ করলো, দুটো কোম্পানিকে করেছিল, যেসব এবং ডানলপ। যেসব অ্যাকুইজিশন বিল, ডানলপ অ্যাকুইজিশন বিল 2016। বিলে কি ছিল? বিলে বলা হয়েছিল যে সরকার যেসবকে নিজের হাতে নিয়ে তার ম্যানেজমেন্টকে রিস্ট্রাকচার করে যেসবের আবার রিভাইভাল হবে এবং যে ওয়ার্কফোর্স ছিল তাদেরকে ধীরে 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 এঙ্গেজ করানো হবে এবং টেম্পোরারি বেসিসে যেসবের ওয়ার্কফোর্সকে একটা সার্টেন পে প্যাকেজ, কম্পেনসেশন প্যাকেজ মান্থলি বেসিসে দেওয়া হবে। কারা পেল সেই পে প্যাকেজ? হাতে গোনা কয়েকজন অরিজিনাল এমপ্লয় ছাড়া বাকি সমস্ত এখানকার তৃণমূলের দাদাদের চামচারা সেই প্যাকেজে যাচ্ছে। যেসবের চারদিকে হেঁটে আসুন একবার। 2013 সালে রাজ্য সরকার নেওয়ার পর থেকে যেসবকে বেচে যেসবের চারধারে তৃণমূল কাউন্সিলরেরা ফুলে ভেপে লাল হয়ে গেছে। চারদিকে দেখুন গিয়ে, পাঁচিলটাকে কি সুন্দর চারদিকে গোল গোল শীত কেটেছে, শীত চোরটা বড় লোক হয়েছে। এবং সেই শীতগুলোর সামনে দুর্ভাগ্যের বিষয় হলো পাহারা দেয় দমদম থানার পুলিশেরা। কি কেন? যাতে কাউন্সিলরদের অথরাইজড, কাউন্সিলর সার্টিফাইড চোরেরা ভিতরে গিয়ে চুরিটা করতে পারে, এবার চোর এসে যাতে চুরিটা না হয়। অনেকদিন পরে এরা আবিষ্কার করলো। আমরা যখন যেসব নিয়ে মুভমেন্ট করা শুরু করলাম, বারে বারে মানুষের কাছে যাওয়া শুরু করলাম, বলতে শুরু করলাম যেটাকে নিয়ে একটা আন্দোলন অর্গানাইজ করতে হবে, জনমত করে তুলতে হবে। যখন মানুষ ধীরে ধীরে যেসব নিয়ে পথে নামতে শুরু করলো, হঠাৎ করে আর একটা থিওরি বার করলো। ওনারা নাকি এই এক বিল রাষ্ট্রপতির কাছে দীর্ঘদিন পাঠিয়ে রেখেছেন, রাষ্ট্রপতির অ্যাকশন পাওয়া যায়নি বলে তাই ওনারা কিছু করতে পারেন। একটা ভাঁওতাবাজি তত্ত্ব বাজারে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করল। যখন তাদের প্রশ্ন করা হলো যে রাষ্ট্রপতির কাছ থেকে যে রিটার্ন নোট এসেছিল ইন্টারন্যাশনাল লেবার ল অনুযায়ী, বিলটার মধ্যে যে অ্যামেন্ডমেন্ট গুলো প্রপোজ করা হয়েছিল সেগুলোকে করে কেন পাঠাচ্ছেন না বিধানসভা থেকে, আর কোনো উত্তর দিতে পারল না। খুব পরিষ্কার দ্বর্থহীন ভাষায় আপনাদের জানাচ্ছি, দমদমের মানুষের আশীর্বাদে নির্বাচিত হয়ে যেসব নিয়ে কথা বলাটা
আমার প্রথম প্রধান কাজগুলোর মধ্যে একটা। ঠিক এখান থেকে আপনার একটা প্রশ্ন করছি। যে ধরনের শিল্প, যে ধরনের সময়োপযোগী শিল্প, যেসবের এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার বা এরিয়াতে হওয়া সম্ভব, সর্বতভাবে আমাদের দমদমের বিজেপি কর্মীদের নিয়ে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের কাছে হাত জোড় করে আমাদের দাবি আমরা পেশ করব এবং সেই দাবি আদায়ের জন্য যত রকম ভাবে চেষ্টা করার প্রয়োজন গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।